আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নান রুটি আর চিকেন বারবিকিউ করব, তো সেই জন্য এখানে নান রুটির ডোটা করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে 3 কাপের মতো ময়দা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচের মতো। এরপর হচ্ছে দিয়ে দিব আরেক কাপ ময়দা দিয়ে দিলাম, টোটাল 4 কাপের মতো হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ইস্ট। এখন হচ্ছে ডিম ভেঙে দিয়ে দিলাম। তো 2টো ডিম ভেঙে আমি দিচ্ছি এখানে, তো 2টো ডিম ভেঙেই দিয়ে দিলাম এখানে। তারপর হচ্ছে ডিমগুলোকে ভালো করে হচ্ছে ময়দার সাথে মেখে নিচ্ছি। তো ভালো করে মাখা হয়ে গেলে এখানে হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো পানি, নর্মাল পানি দিয়ে আমি হচ্ছে ডোটা রেডি করব। এতে এখানে আরেকটু পানি লাগতো, তারপরে দিয়ে এখানে আমার প্রায় 4 কাপের মতোই পানি লেগেছে। তো পানিটা দিয়ে আমি একটা ডো তৈরি করেছি। এখন হচ্ছে ডোটাকে আমি ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। এই তো এক সাইডে ঢেকে রেখে এখন হচ্ছে বারবিকিউর চিকেনটা ম্যারিনেট করব। তো আমি হচ্ছে চুলায় বারবিকিউ করব। তো এখানে আদা বাটা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচের মতো দিলাম, রসুন বাটা 1 চা চামচ দিয়েছি। তো দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচের মতো সয়া সস, আর দিচ্ছি এখানে বারবিকিউ সস। তারপর দিলাম এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ। এরপরে দিয়ে দিলাম গরম মশলা 1 চা চামচ। দিয়ে দিলাম এখানে কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে তারপর হচ্ছে ভালো করে মেখে নিব। আর এখানে একটু সামান্য 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর সব কিছু ভালো করে মেখে নিলেই আমার চিকেনটা রেডি হয়ে যাবে। তো আমি এটাকেও ম্যারিনেট করার জন্য রেখে দিব 2 ঘন্টার জন্যই। যত ম্যারিনেট করা যায় ততই ভালো। তো আপনি যদি আগের দিন করে রাখেন আরও ভালো। তো আমার ম্যারিনেট করা শেষ, এরপর আমি ঢেকে রেখেছিলাম। এই তো 2 ঘন্টা পর ফিরে আসলাম। তারপর হচ্ছে চিকেনগুলো আর ডোটাও একটু ফুলে উঠেছে। তো এখন হচ্ছে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আগে চিকেনটাকে ভাজতে দিয়ে দিব, যেহেতু চিকেনটা হতে একটু সময় লাগবে। তো এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে সরিষার তেলটাকে ভালো করে গরম করে তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একে একে সবগুলো চিকেনই দিয়ে দিচ্ছি। এখানে চিকেন থেকে একটু পানি উঠবে ঢেকে দিলে, তো এই পানিটাতেই চিকেনগুলো ভালো করে সেদ্ধ হবে এবং একদম সফট হয়ে যাবে। তো আমি সবগুলো চিকেন দিয়ে দিলাম, এখন হচ্ছে ঢেকে দিব। তো ঢেকে দিলাম। 5 মিনিট পর এসে এই তো দেখতেই পাচ্ছেন অনেক পানি উঠেছে চিকেন থেকে। তো এই চিকেনটা থেকে পানি ওঠার কারণে চিকেনটা অনেক ভালো করে সেদ্ধ হবে, নাহলে সেদ্ধ হওয়ার আগেই পুড়ে যেত। তো এখন এটা পানিটাও শুকাবে আর এদিক দিয়ে চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ঢেকে দিচ্ছিলাম। এই তো আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও উল্টে পাল্টে দিচ্ছি চিকেনগুলোকে। এই তো আমার চিকেনগুলো কিন্তু অলরেডি প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন হচ্ছে তুলে নেব। কালারটা দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর একটা কালার এসেছে, একদম সফট হয়ে গিয়েছে। যে চিকেনগুলো ভেঙে যাচ্ছিল আমি তোলার সময়। এভাবে ম্যারিনেট করে ওভেনেও দেওয়া যায়। তো আমার যেহেতু ওভেন নেই, তো আমি যে চুলাই করে দেখালাম আপনাদেরকে চিকেন বারবিকিউ। তার এদিকে হচ্ছে আমি নান রুটির ডোগুলোকে একদম লিচি কেটে কেটে গোল করে রেখেছি। তো এখন হচ্ছে বেলে নিচ্ছি, এই যে এরকম মোটা করে বেলে নিব। তো একে একে সবগুলোই বেলে নিচ্ছি আর তাওয়ায়ও দিচ্ছি, কারণ এগুলো বেলে রাখলে একটার সাথে একটা লেগে যাবে। তো এই জন্য হচ্ছে এই যে তাওয়ায় দিয়ে দিলাম, দিয়ে একটা নান রুটি আগে থেকে ফ্রাই প্যানটা গরম করে রেখেছিলাম। এখন নান রুটিগুলো একটা দিলাম, দিয়ে তারপর হচ্ছে উল্টে দিলাম।
চুলাটা মিডিয়াম লো হিটে রাখতে হবে, রেখে এভাবে চেপে চেপে হচ্ছে ফোলার জন্য অপেক্ষা করতে হবে। তো আমার সবগুলো নানরুটি কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে গিয়েছিল। এভাবে করে সরাসরি চুলার উপরে দিয়েও নানরুটি ফুলানো যায়। তো আমি এখানে ফ্রাই প্যানেও করে দেখিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমি আপনাদেরকে চুলায় দিয়েও দেখিয়ে দিব। তো একটা নানরুটি হয়ে গেলে আরেকটা নানরুটি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও সেমভাবে হচ্ছে তাওয়ায় দিয়ে, এই যে আরেকটা নানরুটি হচ্ছে আমি এখন চুলায় দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক তাড়াতাড়ি ফুলে, যেটা ফ্রাই প্যানে দিলে অনেক একটু সময় লাগে। তো আমি পরিশেষে আমি চুলায় দিয়েই করলাম। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।